গাঙ্গুলি তো এসএসসিতেও রায় দিয়েছিল, তো আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত কি করে আপেল হলো? সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো প্রাথমিকের সোমেন নন্দীর মালা সিবিআইডি তদন্ত দিয়েছিল, এবং সেই রায় আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কি করে আপেল হলো? সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো মিউনিসিপ্যালিটি স্ক্যামেরও তদন্ত দিয়েছিল। আমি তার রাজনীতির কি সেটা তার অন্য বিষয়। আমি বলছি বিচারপতি হিসেবে যে রায় দিয়েছেন, বিচারপতি হিসেবে একটি রায় দিয়েছে, সেটা অল্টার্ড হয়েছে। তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, কেউ সহমত নাও হতে পারেন, প্রাথমিকের যা দুর্নীতি ছিল সেই সময়ে যিনি বিচারপতি ছিলেন, তার সামনে যে ম্যাটার ছিল সবগুলোকে ক্লাবিং করে একসাথে নিয়ে রায় হলে আরো বেটার হতে পারে, এটুকু আমি বলতে পারি। তার কারণ সেখানে সাবজেক্ট ম্যাটার আরো অনেক ছিল এবং আরো ডেপথে ছিল। আরো যে রিট পিটিশন গুলো পেন্ডিং ছিল, লেস মেরিটাস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, সিলেকশন কমিটি তৈরি হয়নি, প্রায়র অ্যাপ্রুভাল হয়নি, কালীঘাটের সিএ ফার্মকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছিল, কোনো প্রকার টেন্ডার না হয়েই তাকে করা হয়েছিল, এই সমস্ত পয়েন্ট যেখানে ছিল সেগুলো মানে পেন্ডিং ছিল, এখনো পেন্ডিং রয়েছে। এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। 2016 ধোয়া তুলসী পাতা হয়নি, এখনো স্টিল সোমেন নন্দী ম্যাটার পেন্ডিং, স্টিল 250 বেশি রিট পিটিশন পেন্ডিং, জানেন, এবং সবগুলো ক্লাবিং করে একসাথে শুনানি হওয়া উচিত বলে আমি মনে করি। এবার সে হবে কি হবে না সেটা অন্য বিষয়। তবে হ্যাঁ, সোমেন নন্দীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত আপেল হয়েছে, তদন্ত তো হবে। তদন্তে ধরা পড়লে, যদি ধরা পড়ে যায় আগামীকাল অন্য কেউ যুক্ত, তো তিনি চলে যাবেন।